অবৈধ স্থাপনা আর যানজটের কারণে সৌন্দর্য হারাচ্ছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন। এতে দিন দিন আকর্ষণ কমছে পর্যটকদের। সরকারি জমিতে গড়ে ওঠা এসব স্থাপনা দ্রুত উচ্ছেদের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নাটোর সংবাদদাতার পাঠানো তথ্যে বিস্তারিত ফারিয়া হাফিজ নিঝুমের রিপোর্টে। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন। প্রতিদিন সেখানে ঘুরতে যান হাজারো দর্শনার্থী। তবে অপরিকল্পিত দোকানপাটের কারণে গণভবনের প্রবেশমুখে যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়েন ভ্রমণ পিপাসুরা। গণভবনের সৌন্দর্য রক্ষা ও নিরাপত্তার স্বার্থে দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। এটা আসলে দেখতেও ভালো লাগে না যে এত সুন্দর একটা জায়গার সামনে এরকম ছোট ছোট দোকান। বিশাল একটা অঙ্কের রাজস্ব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর নীতি নির্ধারক যারা আছে তারা বসে দোকানগুলোকে সুন্দর করে এক জায়গায় করে দেয়, তাহলে দোকানদাররাও উপকৃত হবে এবং যেসব দর্শনার্থীরা আসে তারা পরিবেশ দেখে তারাও মোটো প্রলুব্ধ হবে। সরকারি জায়গায় এসব দোকানপাট নির্মাণের কথা স্বীকার করেছেন দোকানিরা। একই সাথে পুনর্বাসনের দাবি তাদের। সম্পূর্ণ সরকারি জায়গা, সরকারি, এখানে কোনো রাজস্ব নাই। আমরাও চাই যে আমাদের দীঘাপতিয়া বাজারে যাতে পরিবেশটা সুন্দর হয়। আমাদের যদি এক সাইড করে পুকুরের ধার দিয়ে যদি সাজা দিত, আমরা বাল বাচ্চা নিয়ে বাঁচতে পারতাম। জেলা প্রশাসক বলছেন, উত্তরা গণভবনের সৌন্দর্য রক্ষায় এরই মধ্যে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে উত্তরা গণভবন দেখতে। এরকম একটি স্থাপনার সামনে যে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে, এগুলো অবৈধ দোকানপাটগুলো যাতে নির্মূল করা হয় বা উচ্ছেদ করা হয়, সেই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন থেকে ইতোমধ্যেই আমরা কার্যক্রম নিয়েছি। কেউ যেন দর্শনীয় স্থানটিকে মাদকসেবীদের আখড়া হিসেবে গড়ে তুলতে না পারে, সেজন্য তৎপর রয়েছে পুলিশ। উত্তরা গণভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যদি কেউ মাদক সেবন করে থাকে অথবা মাদক বিক্রি করে থাকে, তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা এবং নাটোর সদর থানা অতি সত্বর অভিযান পরিচালনা করবে এবং উত্তরা গণভবন এলাকায় যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে সেজন্য জেলা পুলিশ তৎপর আছে। তবে উদ্যোগ যেন থেমে না যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।